আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা নামাজের 13টি ফরজ সম্পর্কে আলোচনা করব। যে 13টি ফরজ যদি আমরা আদায় না করি, আমাদের নামাজে আদায় না হয়, তাহলে আমাদের নামাজগুলো হবে না, আমাদের সম্পূর্ণ নামাজটাই বৃথা যাবে, নামাজটা আদায় হবে না। নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। 7টি ফরজ। 1 নম্বরে শরীর পবিত্র হওয়া। আপনার শরীরটা, আপনার দেহটা পবিত্র হতে হবে। নাপাক শরীর নিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। কাপড় পবিত্র হওয়া, অর্থাৎ আপনি যে কাপড় পরে নামাজ আদায় করবেন, ওই কাপড়টা পবিত্র হতে হবে। নাপাক কাপড় থেকে নামাজ আদায় হবে না। নামাজের জায়গা পবিত্র হওয়া, আপনি যেখানে সিজদা করবেন, যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, আপনার নামাজের জায়গাটা পবিত্র হতে হবে। নাপাক জায়গায় সিজদা করলে নামাজ আদায় হবে না। সতর ঢাকা, আপনি যে কাপড়টা পরিধান করবেন, আপনার কাপড়ের ধারা আপনার সতর ঢাকতে হবে। যতটুকু কাপড়ে আপনার সতর ঢাকা, অর্থাৎ পুরুষের নারীর যতটুকু কাপড় তার সতর, ততটুকু তার পরিপূর্ণ ঢাকতে হবে, তাছাড়া নামাজ আদায় হবে না। কিবলামুখী হওয়া, কিবলার থেকে অন্যদিকে ঘুরে নামাজ পড়লে, যে কোনো দিকে ফিরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। নামাজের নিয়ত করা, নিয়ত ছাড়া নামাজ আদায় হবে না। যে কোনো কাজের আমরা নিয়ত করি যে আমি এই কাজটা করব, এভাবেই নামাজের নিয়ত করতে হবে। এখানে 3টি নামাজের বাহিরের 7টি ফরজের ভিতরে 3টি ফরজই রয়েছে পবিত্রতা সংক্রান্ত। 1 নম্বরে শরীর পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র হওয়া। অপবিত্র অবস্থায়, অপবিত্র পোশাকে, অপবিত্র জায়গায় কোথাও নামাজ আদায় হবে না। আপনার নামাজটির ফরজগুলো আদায় হবে না, অর্থাৎ আপনার নামাজ আদায় হবে না। তারপরে 4র্থ নম্বরে যে বিষয়, সতর ঢাকা। সতর ঢাকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। অর্থাৎ সতর ঢাকার ব্যাপারে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনের জন্য অবশ্য কর্তব্য। সঠিক সময়, সঠিক ওয়াক্তে নামাজ আদায় করতে হবে। তারপরে কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লু উজুহাকুম শাত্র। তোমরা নামাজের জন্য, নামাজের সময় কাবার দিকে মুখ করে নামাজ আদায় করো। অর্থাৎ কিবলার দিক থেকে অন্যদিকে ঘুরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। 7ম নম্বরে নিয়ত করা। নিয়তের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নামাজের পূর্বে আপনাকে নিয়ত করতে হবে। এখানে নিয়ত করার কথা বলা হয়েছে, নিয়ত বলার কথা না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আরবিতে নিয়ত বলতে হবে এমনটা না। আপনি যদি বাংলায় বলেন যে আমি ফরজ নামাজ আদায় করতেছি, অর্থাৎ আপনি যদি মনে মনেও ইরাদা করেন যে আমি আজকে এশারের ফরজ নামাজ আদায় করতেছি, এটাই নিয়ত, এটাই পরিপূর্ণ নিয়ত। এভাবে নিয়ত করতে হবে, মানে
নিয়ত ছাড়া অর্থাৎ এই 7টি বাহিরের ফরজ আদায় না হলে আপনার নামাজ হবে না। এরপরেও নামাজে ভিতরে 6টি ফরজ রয়েছে। এ ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সম্মুখে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ সহি শুদ্ধ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে আদায় করার তৌফিক দান করেন। আমিন।